Hello viewers, how are you? I think everyone is well. Today discuss about আজকে আলোচনা করব 6 গজ অর্থাৎ 6 ইয়ার্স কার্ডিং স্লাইভার ওয়েট ইকুয়াল 480 গ্রেন অর্থাৎ 480 গ্রেন অর্থাৎ 6 গজ কার্ডিং স্লাইভারের ওয়েট 480 গ্রেন। তাহলে স্লাইভার ওয়েট ইকুয়াল হচ্ছে হোয়াট? 6 গজ কাঠ স্লাইভারের ওজন হচ্ছে 480 গ্রেন। হ্যাঁ, আর তাহলে আমরা বের করবো হচ্ছে এটা হবে স্লাইভার ওয়েট না স্লাইভার হ্যাঙ্ক। তাহলে আমরা স্লাইভার হ্যাঙ্ক বা স্লাইভার কাউন্ট যেটা আমরা বলি, স্লাইভার হ্যাঙ্ক ইকুয়াল হোয়াট? স্লাইভার হ্যাঙ্ক আমাদের বের করতে হবে। তো গিভেন দেওয়া আছে লেন্থ ইকুয়াল 6 গজ, এবার হচ্ছে যে ওয়েট ইকুয়াল হচ্ছে 480 গ্রেন, এগুলো কিন্তু দেওয়া আছে। এরপর হচ্ছে যে তাহলে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে 1 পাউন্ড ইকুয়াল হচ্ছে 7000 গ্রেন। 1 পাউন্ড সমান 7000 গ্রেন। We know count ইকুয়াল হচ্ছে লেন্থ বাই লেন্থ ইউনিট ইন্টু হচ্ছে ওয়েট ইউনিট বাই ওয়েট। এই সূত্র এখানে প্রয়োগ করতে হবে। আমরা জানি কাউন্ট ইকুয়াল লেন্থ বাই লেন্থ ইউনিট, ওয়েট ইউনিট বাই ওয়েট। তো এখানে লেন্থ কত দেওয়া আছে? 6 গজ অর্থাৎ 6 গজ। ডিভাইড বাই লেন্থ ইউনিট হচ্ছে 840 ইন্টু হচ্ছে 7000 ডিভাইড বাই ওয়েট ইউনিট হচ্ছে 7000 আর ওয়েট হচ্ছে 480 গ্রাম। এখানে চেঞ্জেবল হচ্ছে যে আপনার 6 গজ আর হচ্ছে 480 গ্রাম, এখানে এই দুটো হচ্ছে চেঞ্জেবল। তো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.104। এটা হচ্ছে আপনার অ্যান্সার। ওকে, তো এরপর আসি এখানে ক্যালকুলেশন দুইটা দেখাবো। এটা হচ্ছে এটা হচ্ছে যে আপনার সিমপ্লেক্স মেশিনে যে কনস্ট্যান্টের মাধ্যমে আমরা এই প্রোডাকশনটা বের করব। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে সিমপ্লেক্স মেশিনে মিটার আছে যে 1300 কিংবা 1400 কিংবা 1500 কিংবা 1000 1050 মিটার হয়েছে, তাহলে এটাকে আমরা কিভাবে প্রোডাকশনে কনভার্ট করব, ঠিক আছে, প্রোডাকশনে কিভাবে নিয়ে আসবো, এটা একটা কনস্ট্যান্ট আছে, যে কনস্ট্যান্টটা আমাদের জানতে হবে। তো ক্যালকুলেশন সিমপ্লেক্স কনস্ট্যান্ট এটা কিন্তু আমাদের প্রতিনিয়তই আমাদের ক্যালকুলেশন করতে লাগে, ঠিক আছে। তো এটার সূত্র হচ্ছে, আমার অলরেডি এই টপিক নিয়ে একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। 353.6 ইন্টু হচ্ছে নাম্বার অফ
spindle, number of spindle divided by 768.10। এটা কিভাবে আসলো? এটা 40 বাই ভাগ হচ্ছে 1.0936। তো এরপর হচ্ছে রভিং হ্যাং। রভিং হ্যাং ইকুয়াল হচ্ছে ইন্টু হচ্ছে 1000। ঠিক আছে? তো যেটা বলছিলাম যে এটা 768.10টা কিভাবে আসলো? 840 ভাগ হচ্ছে 1.0936। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের 768.10 আসবে। তো এই যে 768.10টা যে টোটালটা কিভাবে আমাদের আসছে, হ্যাঁ, এটা একটা আমার আগের একটা ভিডিওতে আছে। যে A to Z সেটা কিভাবে আসছে সেটা দেওয়া আছে। ঠিক আছে? তো এরপর আসি 453.6 ইন্টু নাম্বার অফ স্পিন্ডেল। ধরুন আমার আমি ধরলাম নাম্বার অফ স্পিন্ডেল হচ্ছে 120। এরপর হচ্ছে 768.10 ইন্টু হচ্ছে রভিং হ্যাং কত ধরলাম? রভিং হ্যাং ধরলাম হচ্ছে আপনার 0.75 ইন্টু হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 1000 তাই না? তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে 0.0944। এটা হচ্ছে অ্যান্সার। সরি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে? এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে সিমপ্লেক্স কনস্ট্যান্ট। আমরা কিভাবে বের করবো? এভাবে বের করবো। ঠিক আছে? এখানে চেঞ্জেবল হচ্ছে যে আপনার নাম্বার অফ স্পিন্ডেল আর হচ্ছে রভিং হ্যাং, এই দুটো হচ্ছে চেঞ্জেবল, আর সব ঠিক আছে। তো যদি আমরা প্রোডাকশন হিসাব করি তাহলে কিভাবে হবে? সিমপ্লেক্স প্রোডাকশন ইকুয়াল হচ্ছে, ধরুন আপনার সিমপ্লেক্স মেশিনে হ্যাং মিটার হয়েছে 13,200 ইন্টু হচ্ছে কনস্ট্যান্ট কত আছে? 0.0944। ওকে? যদি আমরা এটাকে পুরোটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, গুণ করি, তাহলে আমরা পাবো 1246.08 কেজি। এটা আমরা পাবো। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এইভাবে আমরা খুব সহজে সিমপ্লেক্স কনস্ট্যান্টটা বের করে নিতে পারবো। ঠিক আছে? এটা হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।